গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলিবাড়ি 2M। তো যাই হোক, আজকে আমার বাপের বাড়িতে হচ্ছে দ্বিতীয় দিন। আর আমি কিন্তু এসেছিলাম শুধু দরকারে ডাক্তার দেখাতে, নাইলে আমি আসতাম না, তোমরা সকলেই জানো। আর আমি কিন্তু খুব কম আসি, কারণ আসলে তো তোমরা দেখতে পাও, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু 6টার সময় একবার উঠেছিলাম, উঠে ব্রাশ ট্রাশ করে পুরোপুরি চা খাওয়ার পরে আবার একটু শুয়েছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম। 1.5 থেকে 2 ঘন্টা ঘুমেছি। তারপরে দেখি কি যে 9:30 মনে করো বেজেই গেছে, 9টা 9:30। তো ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো, ভাই আমার জন্য খাবার জিনিস নিয়ে এসেছে, আর কারেন্টটাও চলে গেছে। তারপরে হচ্ছে কারেন্টটা আসলো, আমিও ওখান থেকে মানে বিছানার থেকে উঠে হাত মুখ ধুয়ে ওই বিস্কিটটা খেয়ে চলে এলাম ফ্রিজে কিছু বোতল রাখতে, কারণ প্রচণ্ড গরম এখন। আর এইতে তো মানে এই জলগুলো খেয়ে না মানে তেষ্টা মিটছে না আর কি। তো এখান থেকে পরে ফ্রিজের মধ্যে কিছুই নেই বর্তমানে, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। তারপরে চলে গেলাম রান্নাঘরে, তখন দেখি পিঠে খাওয়ার জন্য অনেক কিছুর আয়োজন চলছে। আর তার সাথে হচ্ছে মানে চিকেন নিয়ে এসেছে, যেটা আমার কাছে মানে খুবই প্রিয় একটা জিনিস, মানে খাওয়া। মাছ মাংসের মধ্যে আমার শুধু মানে জাস্ট মানে এই পোলট্রিটাই ভালো লাগে, আদার্সের কোনো কিছু ভালো লাগে না। তারপরে মা তো রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি চলে এলাম এই ঘরে এসে দেখি বাবান ঘুমোচ্ছে, মানে আমাদের পুচকু দাদার ছেলে তো ঘুমোচ্ছে। আমি বাবানকে ঠিক করে শুয়ে দিয়ে ফ্যানটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে দেখো আমার শরীরে অ্যালার্জিগুলো চুলকোতে রক্ত বের হয়ে যাচ্ছে, তবু আর চুলকোনিটা কিছুতেই থামে না। তো ভাবছিলাম ডাক্তারকে একবার বলতে লাগবে এই ব্যাপারগুলোতে। তো পুচকুকে বিছানায় দেওয়ার কিন্তু মনে করো আধা ঘন্টাও হয়নি, তারপর দেখো উঠেই পড়েছে। তো আমি তো ওকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না, তো মা রান্না চাপিয়ে দিয়েছে যেহেতু। আর বুনুরা কিন্তু সবাই জন্মাষ্টমীর হচ্ছে প্রসাদ খেতে গেছে, এখনও বাড়ি আসেনি, বৌদিও গেছে। আর আমি আর মাই শুধু বাড়িতে, আর রয়েছে দাদা তো দোকানে। তো তোমাদের সঙ্গে একটু এদিক সেদিকটা শেয়ার করে দিলাম। আর সাথে শেয়ার করছি হচ্ছে দেখো ওই আমাদের বাড়ির কত রকমের ফুল। তবে এই সিজনটাতে এখন আর ফুলও মানে ফুটবে না, ফুটবে কদিন পরে, বা আগে ফুটেছে প্রচুর। আর এই গোলাপটা আমার খুবই একটা প্রিয় গোলাপ এই বাড়ির। তবে হচ্ছে এই গোলাপের চারা আমি ওই বাড়িতে লাগিয়েছি, জানি না হবে কি না। আর এখানে দেখো ড্রাগন গাছটাও কিন্তু রয়েছে আমাদের এই বাড়ির। অনেক ফল গাছ, ফুল গাছ, পুরো ঠাকুরের যে জায়গাটা পুরোটা কিন্তু ভর্তি একবারে। তো এই দেখো আমাদের ছোট্ট একটা মানে কি বলবো ফুলের বাগান বলতে পারো, এখানে সব রকমের মা ফুল লাগিয়েছে। তারপরে এলাম এই সাইডটা দেখে নাও তোমরা একবার। আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কত ঘন বাড়ি তোমরা একবার দেখে নাও। আর এখানে যতগুলো বাড়ি দেখছো সব কিন্তু আমার কাকু জেঠুর বাড়ি, মানে আমার বাবার ভাইয়েদের। তো যাই হোক, ছোটো কাকিমাদের বাড়িতে পুচকুকে দিয়ে আমি কিন্তু এদিকে চলে এলাম। আর চলে আস্তে এদিকে শেয়ার করছি। এইদিকেও দেখো একটা বাড়ির সাথে আর একটা বাড়ির একদম লাগানো মানে রেলগাড়ির মতো। আর ওই যে মাথায় কিন্তু রয়েছে দোকানটা, দাদার দোকান। তো যাই হোক, আবার এদিকে ঘুরে ফিরে বাড়িতে আসতে না আসতে দেখি পুচকু সোনা আরও হাজির। আর এদিকে বুনুরা এসেছে বাড়িতে প্রসাদ খেয়ে, সঙ্গে হচ্ছে গিনি রয়েছে। আর গিনি তো আমাদের বাড়িতেই বেশি থাকে, তোমরা তো জানো। তো দুই ভাই বোনের খুনসুটি, এই যে ভালোবাসাটা দেখো, মানে এত ছোট থেকেই এদের এরকম মানে সম্পর্কটা এত মিষ্টি মধুর, মানে কি বলবো। আর তো দুজনেই, এদিকে কিন্তু ছোট বুনু রয়েছে, মেজ বুনু রয়েছে, ভাই রয়েছে একদিকে, আর তার সাথে ওরা দুজন, মানে এত দুষ্টুমি অত্যাচার দেখো এখন থেকেই শুরু। মানে দুই ভাই বোন, মানে পুচকু তো অনেকটা ছোট, মানে 7 মাস চলছে ওর বয়সটা, ও কিন্তু এখনই খুব ভালোভাবে ওর দিদিকে চেনে। আর গিনিমাও কিন্তু ওর ভাইকে মানে এতটাই ভালোবাসে যে তোমরা তো দেখে বুঝতেই পারছো, মানে এইটুকুর মধ্যে। আর এখানে কিন্তু বলছে হ্যালো গাইস বারবার বলছে। তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম, কারণ ভাই পাশে ফোনের মানে গান শুনছিল, এর জন্যই। আর এদিকে দেখো খাওয়ার হয়ে গেছে, সকালের খাবারটা। সকালের ওরা যেহেতু খেয়ে এসেছে জন্মাষ্টমীর প্রসাদ, তো এই কারণে, আর আমি তো যাইনি। আর এদিকে আমার জন্য রয়েছে মুগ ডাল হচ্ছে লাউ দিয়ে, তার সাথে রয়েছে ডিম একটা অমলেট, আর কিন্তু রয়েছে এদিকে একটা ঘন্ট। তো চলো সকালের এই খাবারটাই খেয়ে নেই, তারপর তোমাদের সাথে দুপুরে যা পারবো, বিকেলে যতটা সময় এখানে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েদারটা দেখো কতটাই, আর মেঘলা আকাশ করলেও গরম কিন্তু কিছুতেই কমে না, আর একটুও থামছে না। তো আমি চেয়ার নিয়ে বাড়ির এই পাশটা মানে পিছন দিকটা একটু চলে এলাম, এই সাইডে এসে বসে আছি। আর আমার ফোনে সেরকম চার্জও নেই, এর জন্য পাওয়ার ব্যাংক কিন্তু সাথেই রয়েছে, এটা কিন্তু আমার ভাইয়ের, আমার নয়। তো আশপাশটা তোমরা দেখে নাও একটু ভালোভাবে, আর মিলিয়ে নিও আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি। তো পুরোপুরি চান টান করার পরে একবারে আমি 1:30 নাগাদ চলে এসেছি, আবার ভিডিওটা অন করলাম। তো এটা হচ্ছে আমার মেজ বৌদিদের বসার রুম আর কি, মানে এখানে কিন্তু কেউ ঘুমোয় না এই ঘরে যাবতীয় জিনিসপত্র। তো এই ঘরে বাবানকে নিয়ে একটু বসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে চটপট করে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। আর ডাক্তার যেহেতু হচ্ছে খুব তাড়াতাড়ি বসবে, আর সময়ের আগেই আজকে কিন্তু বসে গেছে। তো বাড়ির থেকে ভাইয়ের আমি বেরিয়ে পড়লাম, আর তোমাদের দাদাভাই আসলে তো তার সাথেই যেতাম। আর এদিকে দেখো ভাইয়ের মাথাটা, মানে কি শার্ট দিয়েছে চুলের, কোন স্টাইল বাবা, আমি কিছুই বুঝি না।
তো তারপর হচ্ছে 5টার পরে মানে 6টায় প্রায় হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে। আর আমি কিন্তু যখনই মানে ফোন করি বা যাই করি না কেন, কিন্তু আমার সিরিয়াল নাম্বার ওই 2-3 এরকমই হয়, মানে 2-এ হয়েছিল প্রত্যেকবারে যতবার দেখিয়েছিলাম। তো এবারও হচ্ছে 2-এ ছিল নাম্বারটা। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা মানে 6টা 20-র মধ্যে বাড়িতে চলে এসেছি। তারপরে ডাক্তার রিপোর্ট দেখে এমন কিছু বলল যেটা আমি নিজেকে আর সামলাতে পারিনি, কান্না করে দিয়েছিলাম। তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আর ভিডিও টিডিও কোনো কিছু মানে করিনি আর আমি। তারপরে তো সবার সাথে কথাবার্তা হওয়ার পরে আর কি বলবো, মানে তোমাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই জানাবো, তবে আমার ভিডিওগুলো দেখতে হবে, তাইলে তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও কিন্তু রাত 10টার মধ্যেই চলে গেছিলো। আর ও কিন্তু মানে বাড়িতে রান্না করেছে ঠিকই, মাছ রান্না করেছে, শাক রান্না করেছে, ভাজা একটা করেছে, কিন্তু ও কোনো কিচ্ছু খায়নি। এবং কি কালকে ও দুধটা নিয়েছিল, সেটাও জাল দেয়নি। আর ওরকমভাবে আমার ফোন পাওয়ার মাত্র ও কিন্তু চলে গেছিলো। তাড়াহুড়া করে যাওয়ার পরে তারপরে ও শুনে ওরেও মানে মন মেজাজ খুবই খারাপ। তার মধ্যে হচ্ছে মানে অবস্থা সবারই খারাপ হয়ে গেছে শোনার পর, এরকম কিছু শোনার পর। আমরা আশা করিনি যে এরকম কিছু আমরা শুনতে পাবো বা জানতে পারবো। তো যাই হোক, আমি সবটাই বলবো। আর রাতটা কোনো রকমভাবে কাটিয়ে আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম কালকে রাত থেকে, যে আমি বাড়ি যাবো, তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু হচ্ছে বাড়ির লোক অনেক আটকানোর চেষ্টা করেছে, বাবা মা ভাই বোন অনেকেই, আবার কাকিমা বৌদিরা, কিন্তু আমি কিছুতেই, আমার মন টিকছে না যে আমি থাকবো না। মানে একা থাকতে খুব মানে ইচ্ছে করছে যে আমি একা থাকবো, আমি কারোর সাথে কথা মানে বলার কোনো পরিস্থিতির মধ্যে নেই, এরকম একটা বিষয়ের মধ্যে পড়ে গেছি। তো আজকে হচ্ছে সকাল 5টা 43-এর মধ্যে আমি বাড়িতে পৌঁছে গেছি, মানে এতটাই ভোরবেলা বেরিয়েছি, তাইলে চিন্তা করো। নামার জেদের কারণে তোমাদের দাদাভাইও আসতে বাধ্য হলো। আর বাড়ি আসার পরে হচ্ছে দেখি যে কালকেও রান্না করেছে, কিচ্ছু খায়নি, সেরকমভাবে সব কিছুই রয়েছে। তারপরে উঠান টুঠান পুরো বাড়িটারি ঝাড় দিলাম, ওগুলো সব পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে ভাবছি যে এখন তো বাড়িতে যখন এসেছি তখন তো আর বসে থাকতে পারি না, তো একা একা সব কিছু আমি করব, কিন্তু আমি একা থাকবো, আমার কারোর সাথে কথা বলারও কোনো পরিস্থিতি নেই, ভালো লাগছে না, আর কোনো কিছু খেতে বা কোনো কিছু করতেও ভালো লাগছে না। তো যাই হোক, কোনোরকমভাবে ঘরটারগুলো ঝাড় দিলাম, বাসি কাজগুলো করে নিলাম যেগুলো রোজ দিন করি। তারপরে দেখলাম যে ওদিকে আমাদের শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে, যে মুড়ে ফেলানো হয়েছে। বেগুন গাছেও কিন্তু ফলগুলো বড় বড় হয়ে গেছে। অনেক কিছুই আশপাশটা লক্ষ্য করলাম একটু একটু করে। করার পরে চলে এলাম রান্নাঘরে, সমস্ত বাসনপত্র পরিষ্কার করলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার থেকেও বেশি পরিষ্কার বলতে গেলে, ও কিন্তু সব কিছু আগেই গুছিয়ে রেখে দিয়েছে, মানে কালকেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে। কিন্তু ও রান্না করেছে, কিন্তু ও খায়নি। তো আমি এসে আর গ্যাস ট্যাস ওভেন টোভেন যত কিছু যা আছে সব কিছু টেবিল একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পরে বাসনপত্রগুলো সব ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে চলে এলাম এই ঘরে। আর তোমাদের দাদাভাই কিন্তু 6টার দিকেই কাজে চলে গেছে। তো এখন রান্না করতে হবে। আর এই ঘরে এসে হচ্ছে যা যাবতীয় ছিল আমি এনেছিলাম, যাবতীয় জিনিসপত্র তোমাদের তো দেখিয়েছিলাম, সেগুলো ভাজে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিলাম। আর ঘরে আমাদের প্রচণ্ড রৌদ্র ঢুকে গেছে সকাল সকাল, তো জানলাটা বন্ধ করেই এখন আমি একা গুম হয়েই থাকবো। আর মা হচ্ছে কালকে তালের পিঠে বানিয়েছে, অনেক রকমের আইটেম করেছে, কিন্তু আমি খাইনি, নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। তো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল ওই বাড়ি থেকে চলে এসেছি, মানে হচ্ছে 4টার পরেই বেরিয়েছি, 5টা 43-এর মধ্যে পৌঁছে গেছি। তো তারপরে বাড়ির লোক কিন্তু মানে অনেকেই উঠেইনি, জানতে পারলে হয়তো আমাকে পুরো মানে ধুলোই দিত, অনেক কথা শোনাতো, কিন্তু অনেকেই উঠেনি, শুধু মা উঠেছে, ঠাম্মা উঠেছে, আমি আর কাউকে দেখাইনি। আর ভিডিও করার মতন কোনো পরিস্থিতির মধ্যেও আমি বর্তমানে নেই, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই আমাকে মেসেজ করবে ভিডিও না পেলে, যে ভিডিও কেন নেই। তো কি হয়েছে তোমরা জানতে পারবে, কিন্তু ভিডিওগুলো পুরো দেখতে হবে, তাইলে তোমরা জানতে পারবে। আমি কোনো একটা ভিডিওর মধ্যে ঠিক বলে দেবো। তো বাড়িতে এসে যা কাজকর্ম ছিল টুকিটাকিগুলো করে নিলাম, করে নেওয়ার পরে আর কিচ্ছু ভালো লাগছে না, এখন রান্না করবো কিন্তু একটু পরে। আর বোনুদের মানে বাড়িতে এমন অবস্থা যে সবারই জ্বর, কেউ যে আসতে পারছে না, মানে দুটা বোনেরই জ্বর, প্লাস হচ্ছে মারও শরীর খারাপ, তো কে আসবে আর। তো এখন দেখি আমি কটা দিন যেরকমভাবে মানে কাটাতে পারবো কাটাই, তারপরে বাড়ির লোক অবশ্যই আসবে। আর আসলে তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবে। তো মানে কিছু বলারই পরিস্থিতির মধ্যে নেই এখন আমি বলতে গেলে। তো এখন একটু ঘুমাবো আর কি, প্রচণ্ড লেভেলের ঘুম পাচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রচুর আর কি। তো একটু ঘুমোবো। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসার আরও প্রয়োজন, আমাকে আশীর্বাদ করো, আমার জন্য পে করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।